যান্ত্রিক ত্রুটি কিছুটা ঠিক হয়েছে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সন্ধ্যা নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হবে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। বাকি অংশ মেরামত শেষে আগামী 2-1 দিনে সরবরাহ পুরোপুরি স্বাভাবিকের আশা করছে কর্তৃপক্ষ। এদিকে টানা 2 সপ্তাহ পর ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তবে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চালকদের ক্ষোভ আর ভোগান্তি প্রায় আগের মতোই রয়েছে। ছুটির দিনে কিছুটা স্বস্তি মিলছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। আগের তুলনায় কিছুটা বেড়ে গ্যাসের চাপ থাকছে 160 থেকে 170 পিএসআইতে। তবে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে আয় কমে যাওয়ায় ক্ষুব্ধ সিএনজি অটোরিকশা চালকরা। পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে শঙ্কা কাটছে না চালকদের। সারাদিনে দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা গ্যাসে সিরিয়ালে নেওয়া লাগছে। যেখানে ভাড়া মারতাম 2000 সেখানে ভাড়া মারি 1200। টিপ আছে মারতে পারি না গ্যাসের লোক। যদি দাম বাড়ায় তাই বাড়াই নিমু, আর যদি কয় বলে না যেরামে আছে হেরেমে চলুক। যেমন তেল পাই না তেলের যেই দাম বাড়াইছে এখন আর তেলের অভাব নাই, বুঝছেন। এখন গ্যাসও হেরেমের করে কিনা সেইটাই এখন প্রশ্ন সরকারের কাছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ছুটির দিনে চাহিদা কম থাকায় সকালে চাপ কিছুটা বাড়লেও এটি সাময়িক। সকালে ধরেন আপনার চাপ ছিল হলো 180 থেকে 190, এখন আস্তে আস্তে কমে গেছে, এখন আছে 120। কারখানাগুলো বন্ধ আছে, এই কারণে হয়তো একটু গ্যাস পাচ্ছে, এই জন্য আর কি আজকে একটু গ্যাস ভালো। সংকট কাটাতে আসার কথা জানিয়েছে বিতরণ সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন। জানায়, যান্ত্রিক ত্রুটি থাকা 2টি বয়লারের একটি মেরামত শেষে বুধবার সন্ধ্যা থেকেই মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে এখানে 2টা বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই। পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে। অন্য বয়লারের কাজ শেষে আগামী 2-1 দিনের মধ্যে পূর্ণ সরবরাহ চালু হলে গ্যাসের এই সংকট কেটে যাবে বলে আশ্বাস এই কর্মকর্তার। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।